হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রিলিজ করে গেল সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসি সিরিজের তৃতীয় মুভি মিতিন একটি খুনির সন্ধানে। পরিচালনায় অরিন্দম শীল, মুখ্য চরিত্রে অর্থাৎ মিতিন মাসির ভূমিকায় কোয়েল মল্লিক। গল্পটা যদি একটু বলি, কনিনিকার স্বামী সাহেব চ্যাটার্জি কিডন্যাপড হন ও খুন হন। কে এই খুনটা করেছে তার অনুসন্ধানের দায়িত্ব পড়ে মিতিন মাসির উপর। তো মিতিন মাসি কি পারবে খুনিকে ধরতে? কিভাবে এই রহস্যের সমাধান করবে মিতিন মাসি? তাই নিয়ে ছবির গল্প। এক কথায় বললে মুভিটা কিন্তু একটা খুবই ওকে মুভি হয়েছে। একেবারে জটিলতাবিহীন একটি সাধারণ গল্পকে ততোধিক সাধারণভাবে প্রেজেন্ট করেছেন পরিচালক। এই মুভিকে খুব একটা খারাপ বলতে পারছি না, কারণ এমন বহু মানুষ আছেন যারা খুব ঘন ঘন মুভি দেখেন না, এত ওটিটি প্ল্যাটফর্ম ফলো করেন না। তাদের জন্য কিন্তু এই মুভিটা একটা ঠিকঠাক মুভি। কিন্তু যারা অতিরিক্ত ক্রাইম থ্রিলার মুভিতে অভ্যস্ত, তাদের কিন্তু এই মুভি ভীষণই বোকাও ছেলে মানুষই বলে মনে হতে পারে। কোনো জটিলতা ছাড়া খুব সহজেই কেস সলভ হয়ে যাচ্ছে। মুভি শুরু হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যেই বোঝা যাচ্ছে কে আসল কালপ্রিট বা খুনি। মিতিন মাসি মাঝে মাঝে এমন অনেক ক্লু বুঝতে পারছেন যেটা দর্শক হয়তো অনেক আগেই বুঝে গেছে। আর টুপুর স্মার্ট হওয়ার নামে শুধু মডার্ন ড্রেস পরছে, এছাড়া তার মধ্যে স্মার্ট হওয়ার আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও মিতিন মাসির আগের মুভিগুলোতেও কিন্তু টুপুরের এই বোকা ব্যাপারটা বজায় রেখেছিলেন পরিচালক। তবে সব কিছুর মধ্যেই যদি একটু কিছু ভালো হয়ে থাকে, সেটা হলো মুভিতে সকলের অভিনয়। সেটা কোয়েল হোক, কনিনিকা হোক, সাহেব হোক, সকলেরই। বিশেষ করে মিতিন মাসি হিসেবে কোয়েল কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। শুধু দৌড়ানো সিনগুলো নিয়ে কোয়েল যদি আরেকটু হোমওয়ার্ক করেন তাহলে বেটার হয়। এছাড়া মুভির গানগুলো বেশ ভালো। নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে ক্রাইম থ্রিলার দেখে যদি কেউ সেই মেন্টালিটি নিয়ে এই মুভিটা দেখতে যান, তাহলে কিন্তু তারা হতাশ হবেন। আদারওয়াইজ ওয়ান টাইম ওয়াচের জন্য মুভিটা একটা ঠিকঠাক মুভি। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।